গুড আফটারনুন। সকাল থেকে চলছে প্রচুর বৃষ্টি, চারিদিকে প্রচুর বৃষ্টি চলছে, আর রাজনীতিও সরগরম, আর এদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো যেটা মূল এখন বিষয়বস্তুর, বেঙ্গল ফাইলস নিয়ে নানা রকম কথাবার্তা চলছে। তো চলবে, এটা রাজনৈতিক একটু ব্যাপার আছে, যেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। ফেসবুকে বিভিন্ন বিবৃতি তারা দিচ্ছেন। সেই বিবৃতির মধ্যে চোখে পড়ল দুজন আমাদের পশ্চিমবঙ্গের অভিনেতা, আমাদের টালিগঞ্জের অভিনেতা সৌরভ আর শাশ্বত স্যারের কথাগুলো নিয়ে। তো এগুলো হাস্যকর। ওনারা বলছেন যে আমরা ছবি করেছি, কোনো রকম স্ক্রিপ্ট পড়িনি, আমরা গল্পটা মূল কি জানি না। এটা নিয়ে ওনারা ওনাদের মতো বিবৃতি দিয়েছেন। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো, দেখুন, ওরা টালিগঞ্জের এ গ্রেডের অ্যাক্টরের মধ্যে পড়ে। মানে যে কোনো ছবি করতে গেলে, আপনি একটা ছবি করতে যান কিংবা নতুন একটা ডিরেক্টর ছবি করতে যাচ্ছে, কিংবা কেউ ওদেরকে ডাকলে ওরা আসবে না, কারণ ওরা প্রথমে জানে যে ওরা কোন প্রোডাকশানের ছবি করছে, কোন ডিরেক্টরের ছবি করছে, সেই ছবিটার গল্পটা কী, মূল ভাবনা কী, মূল বিষয়বস্তু কী, তারপর ওরা নিয়ে ছবি করবে। এবার আপনারা যারা দর্শক দেখছেন, আপনাদের কি মনে হয় যে ওরা না জেনে জ্ঞানগম্যহীনভাবে কোনো ছবি করছে? আপনাদের মনে হয়? আর প্রথমত ওরা কী ছবি করছে? বেঙ্গল ফাইলস। উনি বলেছেন যে এখানে উনি ছবির নামই জানতো না, কিন্তু উনি এটুকু তো জানতো যে ডিরেক্টরের উনি ছবি করছেন, সেই ডিরেক্টরের আগামীতে কী, আগামী বলতে বিগত সময় কী কী ছবি উনি করেছেন, এগুলো তো নিশ্চয়ই উনি জানতেন। উনি যে এরকম বিতর্কিত ছবি করেন বা উনি এর আগে কী ধরনের ছবি করেছেন সেটাও নিশ্চয়ই জানতেন। তো তারপরে উনি বলছেন আমি শুধুমাত্র আমাকে ওই স্ক্রিপ্টের ওইটুকু প্লট পড়ানো হয়েছে, তারপরে আর আমাকে পড়ানো হয়নি, আমি জানতাম না। তো উনি এই টালিগঞ্জে যখন এই ধরনের একজন অ্যাক্টর, উনি কি আমাদের মনে হয়, মানে আমরা কি এতটাই বোকা যে উনি এগুলো না পড়ে না জেনে ওনাকে ছবি সাইন করে নিয়ে ছবি করেছেন? শুধু কি ওনারা টাকার জন্য ছবি করেন না, ভালো ক্যারেক্টার পাওয়ার জন্য? তো সেটা যেমন পেয়েছেন। কোন ডিরেক্টরের ছবি করছেন ইনি তো জানতেন, বা চারিদিকে নিউজে এতভাবে প্রচার হয়েছে ছবিটা যে ওই ডিরেক্টরের এই ধরনের ছবি বানাচ্ছেন, সেটা তো জানতেন। তো এইটা মনে হয় মানুষকে বোকা বানানো হচ্ছে, হয় এক, দুই না হলে রাজনৈতিক চাপে এটা করছেন। যে টালিগঞ্জে আরও অনেক নাম করে অভিনেতা আছে যারা কাজ পান না, অন্য রাজনৈতিক দলের সঙ্গে একটু হাত মিলিয়েছেন বলে। তো সেই জন্য হতে পারে, বা উনি কোনো হুমকির সম্মুখীন হতে পারে, এটা হতে পারে। তো সেটা মানে জানি না, এটা আপনারা কমেন্টে জানান এখানে। সর্বশেষ এই কথাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে, যখন দেখছেন টালিগঞ্জে আগের থেকেই একটা রব উঠেছিল যে বেঙ্গল ফাইলস আসছে, তখন তো কাজ করা হয়ে গেছে। তো যখন ট্রেলার লঞ্চ হবে, তখন থেকে আগে থেকে প্ল্যান হয়েছিল যে এখানে ট্রেলার লঞ্চ হবে বা এই হোটেল লঞ্চ হবে। তখন ওনারা কিছু বললেন না। যখন দেখলেন যে আমাদের রাজ্য সরকার বা একটা দলের পক্ষ থেকে এগুলো বিরোধী করা হচ্ছে, তখন বললেন যে না জানি না। তো আমার মনে হয় এগুলো সম্পূর্ণ আমাদেরকে, দর্শকদেরকে বোকা বানানো হচ্ছে, আর ওনারা একটু সেফ গেম খেলতে চাইছে, আর কিছুই না।